কুর্চি, ব্যাপারটা কি হয়েছে যদি আমাকে একটু বলো না। আমিও দেখেছি, জানো, বলতে চাই না, কিন্তু মৌ এ বাড়িতে আসার পর থেকে তোমরা ওকে মানে যেভাবে হোক একটা কর্নার করার চেষ্টা করছো, কেন বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু শুনতে দাও না, তুমি শুনবে না। কথাটা যখন আমাকে বলা হয়েছে তখন আমাকেই জানতে হবে। কুচি বেশি, তুমি আমার মার কাছে নালিশ করছো? আমাদের বন্ধু বান্ধবদের ব্যাপারে কি হয়েছে? কি করেছো কি তুমি? কিছুই হয়নি মা। আমি পার্লার থেকে সেজেগুজে ফিরেছি, এমন সময় দেখি প্লুটো ওখানেই ছিল। প্লুটো আমাকে দেখেনি, আমি প্লুটোকে দেখতে পেয়েছিলাম, তাই এক দৌড়ে গিয়ে ধাপ্পা দিয়েছি, এইটুকুই ব্যাপার। তো ছেলে মানুষ তো করেছে, বেশ করেছে, তাতে কি অসুবিধা হলো? কুর্চি, এটাতে তোমার ঠিক কোন জায়গাটায় আঘাত লেগেছে আমাকে একটু বলবে? ধাপ্পা দেয়নি, প্লুটোকেও জড়িয়ে ধরেছিল। তুমি নিজের চোখে দেখেছো? না, দেখিনি। কিন্তু কে দেখেছে? আমি দেখেছি। আমাদের বাড়িতে এই অসভ্যতাগুলো আমরা অ্যালাউ নাও করতে পারি। আচ্ছা, তুই এখন তোদের বাড়ি দেখাচ্ছিস? হ্যাঁ, বাড়িটা তো আমাদেরই, আমরা যখন এখানে থাকি। তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই মৌ? বড় হয়েছ, আমি তোমাকে অনেকবার সাবধান করেছি, বড় হলে অনেকগুলো জিনিস মেনে চলতে হয়, কিন্তু মৌ তোমার মধ্যে তো সে বোধই নেই। আমি একটা সরলভাবে কাজ করেছিলাম, তার জন্য কত কথা এখন শুনতে হচ্ছে আমাকে। দেখো, যে বয়সে যে সরলতাটা মানায় সে বয়সেই সেটুকু দেখানো উচিত। তুমি যদি সেটাকে অতিক্রম করো তাহলে সবাই তোমাকে ভুল বুঝতে পারে, তোমাকে নিন্দা করতে পারে, তোমাকে গায়ে পড়া মনে করতে পারে, ন্যাকামো মনে হতে পারে। আচ্ছা, কি আশ্চর্য, করেছে তো আমার ছেলেকে, আমার তো এই ব্যাপারে কোনো আপত্তি নেই। তাতে তো এটা প্রমাণ হয় না যে কাজটা ঠিক করেছে। এই যে তোকে আজকে এখান থেকে নিয়ে যাব না, আর কখনো এই বাড়িতে আসবি না। আমাদের বাড়িতে না এলে কি মৌয়ের স্বভাবটা বদলে যাবে রশ্মি বৌদি? দেখো, তোমার ভালোর জন্যই বলছি, মেয়েকে একটু শাসন করো। সারাক্ষণ সব সময় মেয়েকে সাপোর্ট করো তো সেটা কিন্তু সব সময় ভালো হয় না, খারাপও হয়। কি সাপোর্ট করেছি আমি? কি সাপোর্ট করেছি আমি আমার মেয়েকে? না, আমিও দেখেছি তোমরাও কিন্তু মৌকে যখন তখন অপমান করো। শুনে, আমি যদি এরকম জানতাম না তাহলে আমি নিজেও আসতাম না, আর ওকেও কখনো আসতে দিতাম না। একটা অন্যায় করেছে, সেটা মা হিসেবে যদি তোমার কাছে বলে, তোমার এত খারাপ লাগছে কেন? আমার মেয়েটা না দিনকে দিন অত্যন্ত বাদর হচ্ছে, অসভ্য হয়েছে। বড়রা তোকে দেখলে আরো খারাপ ভাবতো, সেটা সেটা তুমি একবারও ভাবছো না? কেউ কিচ্ছু খারাপ বলতো না, যার এটাতে স্বার্থে ঘা লেগেছে তারই খারাপ লেগেছে। সরি মামি, কিন্তু আমার কোনো স্বার্থে ঘা লাগেনি। শুধুমাত্র তোমাদের মেয়ে বলে আমি মৌয়ের অনেক বাঁদরামো মুখ বুঝে সহ্য করে যাই, কারণ আমি জানি আমার মামু আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। না, সহ্য করছিস কেন? তুই যদি ওর ভালো চাস, তুই যদি তোর মামুকে ভালোবাসিস, তাহলে তোকে তো বলতে হবে, সব কথা তোকে খুলে বলতে হবে, তা না হলে জানবো কি করে ও কি করছে না করছে? বললে তো এরকম অপমানিত হতে হয় মামু। এই তো দেখো, মামি কিন্তু এখন আমায় ভুল বুঝছে। আমি তোমাকে কিচ্ছু ভুল বুঝছি না। তোকে ভুল বোঝার কিছু নেই রে মিঠি, তুই কিরকম সেটা আমরা সবাই জানি। দাঁড়ান দাঁড়ান, মিঠি কেমন সেটা
আপনি আপনার বাড়ি থেকে বসে কি করে বলে দিলেন? আপনি আর মিঠি তো কখনো একসঙ্গে হওয়ার সুযোগই পান না, মানে আপনারা দুজন তো একসঙ্গে থাকেন না। আর আমি যতদূর জানি আপনি তো আপনার বাড়িতে মিঠিকে অ্যালাউই করেন না, বরং তার থেকে অনেক বেশি অ্যালাউ করেন মৌকে। তাহলে মিঠি কেমন মেয়ে আপনি সেটা কি করে বলছেন? তুমি না এত বড় বড় কথা বলো না। তুমি কতদিন এসছো এই বাড়িতে? আমি ওদের অনেক ছোট থেকে দেখছি। তাতে এটা প্রমাণ হয় না যে আপনি দুম করে একটা মেয়েকে খারাপ বলে দিতে পারেন। আর মিঠি আপনার কোনো পাকা ধানে মই দেয়নি। সেটা দিয়েছে কি দেয়নি সেটা একমাত্র আমিই জানি। আপনি যেটা ইঙ্গিত করছেন সেটা দুজন ছেলেমেয়ের মধ্যেই কিন্তু পড়ে। আমি কিন্তু সেটা এখন ডিটেলে আসতে চাই না। না, ডিটেলে না আসার তো কিছু নেই। আমার ঘর ভাঙতে চাইছে, আমি তো ডিটেলে বলবোই। আর শোনো করছি, এই যে তুমি এত শাসন করছো না মৌকে, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, তোমার এই নিজের ভাইজি না ভীষণ পাকা, অসম্ভব পাকা। আমার আমার প্লুটোর মাথাটা চিবিয়ে খাচ্ছে পুরো। এ বাবা, তুমি কি করলে তাহলে? তোমার ছেলের মাথা খাচ্ছে আর তুমি এরকম একজন পাকা মাথার লোক হয়ে সেটা বাঁচাতে পারলে না? হ্যাঁ দেখো, মিঠি তো শুধু একা পাকা নয় বলো, তুমিও একজন পাকা মাথার মানুষ। সেই জন্যই যে এই মৌকে ফিট করেছো। ও যেটাই করছে সেটাই তোমার ভালো লাগছে। তবে এই কথা কিন্তু কেউ বলতে পারবে না অনন্যা বৌদি যে মিঠি প্লুটোকে জড়িয়ে ধরেছিল একটা পাবলিক প্লেসে। তবে এটা বলা যাবে মৌ প্লুটোকে জড়িয়ে ধরেছিল। কোনটা বললে ভালো হবে বলে মনে হচ্ছে তোমাদের? চুপ করো কুর্চি। বাড়িতে অনেক লোকজন আসছে, পরে এসব বিষয়ে কথা হবে। কেন মা, পরে কথা হবে কেন? কথা এখনই হবে। আমার মেয়েকে ওরা ব্লেম করবে আর আমি চুপ করে মুখ বুজে দাঁড়িয়ে থাকবো? আমি তো প্রতিবাদ করবোই। হ্যাঁ, চেঁচাও যত পারো চেঁচাও, চুপ করে থাকবে কেন? সবকিছু একটা লিমিট আছে রশ্মি। যারা বলছে তারা কেউ আমাদের শত্রু নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমার মেয়েকে কেউ তার ছেলেকে পাহারা দেওয়ার জন্য লেলিয়ে রাখবে, বাবা হিসাবে আমি কিছুতেই সমর্থন করবো না। কে বলেছে দাদা যে আপনার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি তাকে শুধুমাত্র দেখভাল করার জন্য? না, একদম তা না। আমি মন থেকে চাই ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হোক। এবং সেই সম্পর্কটা চিরস্থায়ী হোক। দেখুন দাদা, সত্যি কথা বলতে কি, আপনি যেরকম প্লুটোর মতন ছেলে পাবেন না, আমিও কিন্তু মৌয়ের মতো মেয়ে পাবো না। সেটাতেই তো অনেকের খারাপ লাগছে অনন্যাদি। এই সরি গো রশ্মি বৌদি, আমরা না এরকম স্বপ্নেও ভাবিনি, তাই আমাদের খারাপ লাগার কোনো প্রশ্নই নেই। সম্পর্ক হোক আর না হোক রশ্মি বৌদি, সহবত জ্ঞানটা না খুব জরুরি। এসবের এখনো অনেক দেরি আছে। ওরা এখন লেখাপড়া করছে, লেখাপড়া শিখুক, তারপরে সব ভাবা যাবে। হ্যাঁ, সে ভাবা যাবে পরে, কিন্তু বিষয়গুলো ঠিক করে রাখতে তো কোনো দোষ নেই। তবে আমি একটা কথা বলে রাখছি, এর পরেও যদি মিঠি আমার প্লুটোর পেছনে পেছনে ঘোরে, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। চিরসখা হে